তো এই অঙ্কটা খেয়াল করার সময় আমাদের যদি অন্তরীকরণ নির্ণয় করতে বলে, আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখতেছি এক্স একটা চলক বা অজানা রাশি, তার উপরে ঘাত বা পাওয়ার হিসাবে আছে আর একটা এক্স। তো এইরকম যদি চলকের উপর চলক থাকে, এই ধরনের অঙ্ক করার সময় প্রথমেই ধরি দিয়ে ওয়াই সমান সমান এটা ধরে নিতে হয়। এরপরে আমাদের কাজ হচ্ছে এই যে চলকটা উপরে আছে সেটাকে সামনে নিয়ে আসা। আর উপরের জোরকে সামনে একমাত্র কে নিয়ে আসতে পারে? আমরা জানি লন। কেন? আমরা জানি হচ্ছে এ লন বি সমান সমান লন বি টু দি পাওয়ার এ, অর্থাৎ লন সামনের জোরকে ঘাত হিসাবে নিতে পারে, কিংবা পাওয়ার বা ঘাত হিসাবে যে আছে তাকে সামনে নিতে পারে। সেজন্য উভয় পক্ষে কত নেব? একটা করে লন নেব। তাহলে বাম পাশে আমাদের থাকলো হচ্ছে লন 9, আর এই এক্সটা এই সূত্র অনুযায়ী যেহেতু ঘাত হিসাবে আছে, এখন সামনে সহগ হিসাবে চলে আসবে। এরপরে আমরা যেহেতু চলকটা দেখতেছি এখানে এক্স, তার মানে আমাদের অন্তরীকরণ যেহেতু নির্ণয় করতে বলিছে, তো উভয় পক্ষে এবার করবো কি ডিডিএক্স নেব। ডিডিএক্স অফ লন ওয়াই সমান সমান ডিডিএক্স অফ এক্স লন এক্স। তো আমরা ddx অফ ln x মানে কত জানি? 1/x। তো যেহেতু এটা x হয় নাই, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন। আর এখানে দেখতেছি কি দুইজন আছে গুণ আকারে, অর্থাৎ ddx অফ uv সূত্র অনুযায়ী পড়ে যাবে। ddx অফ uv বলতে আমরা কি জানি? u ddx অফ v প্লাস v ddx অফ u। এখন যদি আমরা এই সাইডটার কাজ করি, x ddx অফ ln x মানে কত? 1/x ln x, আর ddx অফ x মানে কত? 1। তাহলে এই x এ x যদি কাটাকাটি হয়ে যায় 1 প্লাস ln x থাকে। এখন যদি আমরা খেয়াল করি আমাদের বাম পাশে কত আছে? dy/dx। আর এই yটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায়? এখানে গুণ হয়ে যায়। এখন y সমান আমরা কত জানি? x টু দি পাওয়ার x। y এর পরিবর্তে যদি x টু দি পাওয়ার x বসায় দেয়, আর তারপরে যদি থাকে 1 প্লাস ln x, তাহলে আমরা দেখতেছি কি আমাদের অ্যান্সার দাঁড়ালো x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। কি সমান dy/dx সমান। তো এখানে আমাদের প্রশ্নটা এরকম আসতে পারে যে দেওয়া আছে x টু দি পাওয়ার x dy/dx নির্ণয় করো, তখন আমরা এইভাবে করব। এখন যদি আরেকটা অঙ্ক দেওয়া থাকে x টু দি পাওয়ার 1/x, তো চলক x এর উপর আরেকটা চলক 1/x আছে, তাহলে আমাদের কি করে নিতে হবে? ধরি y সমান কত? x টু দি পাওয়ার 1/x। এখন এই 1/x কে সামনে নিয়ে আসার জন্য কি নিতে হবে? উভয় পক্ষের লন। তার মানে ln অফ y ln অফ x টু দি পাওয়ার 1/x। তাহলে এটার পরের লাইনটা কত হয়? এই 1/x টা মাথার পরাতে সামনে চলে আসে, অর্থাৎ 1/x ln x, আর বাম পাশে কত থাকে? ln y। এখন যদি আমরা অন্তরীকরণ করতে চাই, এখানে চলক দেখতেছি কত আছে? x। তার মানে উভয় পক্ষকে কার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? ddx। তার মানে ddx অফ ln y, আর এখানে ddx অফ 1/x ln x। তো এই 1/x কে কিন্তু আমরা বানায় নিতে পারি হচ্ছে x ইনভার্স ln x। কেন 1/x x ইনভার্স হলো? কারণ আমরা এর আগে 9 লেভেলে দেখাইতে 1/x কে আমরা x ইনভার্স লিখতে পারি। কেন? এখানে x এর মাত্রা হিসাবে কত আছে? 1। এটা যখন উপরে নিয়ে আসবো তখন হয়ে যাবে -1। তাহলে এই অংশটা এবার কোন নিয়মে পড়লো? এটা u, এটা v। তাহলে নিয়ম অনুযায়ী এখন কত হবে? u ddx অফ v প্লাস v ddx অফ u। আমরা u সূত্র অনুযায়ী যেটা জানি, তাহলে এখানে থাকতেছে x ইনভার্স ddx অফ ln x এর মান কত? 1/x। এখানে ln x এর মতো ln x থেকে গেল, আর এটা কোন সূত্রে পড়বে? x টু দি পাওয়ার n এর সূত্রে, অর্থাৎ n x n - 1। তাহলে এই পাশে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে x ইনভার্সকে যদি আমরা 1/x আকারে এবার লিখি, আর এখানে ln x হলো,
আর এখানে কত আছে -1 x ইনভার্স -2। এবার যদি আমরা একটু বাম পাশ দেখে আসি, বাম পাশে আমরা কি জানি ddx অফ ln x মানে কি 1/x। x তো এখানে হয়নি, হয়েছে y, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হয় dy/dx। আর এই yটাকে যদি এখন আমরা এই পাশে নিয়ে আসি তাহলে dy/dx সমান সমান y/2 এই মানটা হয়। এখন y এর মানটা যদি আমরা বসায় দেই, y এর মানটা কত আছে x⁴1/x বসায় দিলাম। আর এইটুকু আমরা কি লিখতে পারি, x আর x নিচে গুণ করলে কত x² মাইনাসটার প্লাসে মাইনাস ln x, এই x ইনভার্স 2 যদি এবার নিচে নামায় আসি তাহলে পরে হবে কত x²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটাই আমরা দেখতেছি এটাও চলকের উপর চলক আছে, তাহলে কি করতে হবে y সমান এটা ধরে নিতে হবে। আর এই মাথার উপরে চলকটাকে সামনে নিয়ে আসার জন্য কি করতে হবে, উভয় পক্ষে লন, তার মানে এখানে নেওয়া হলো ln y ln √x টু দি পাওয়ার x। তাহলে এটা সামনে চলে আসলে কত হয় √x ln √x, আর এই পাশে কত আছে ln অফ y। তো চলক যেহেতু এখানে x, তার মানে উভয় পক্ষে অন্তরীকরণ করতে হবে ddx এর সাপেক্ষে। তাহলে যদি আমরা বাম পাশটা করি, ddx অফ ln x এর মান কত 1/x, তো যেহেতু এটা x হয়নি হয়ে আছে y, তার মানে এবার হবে ddx এর আবার y। আর এইটুকু কোন সূত্র অনুযায়ী করবে, একটাকে ধরবো u আর এই ln সহ এইটুকুকে ধরবো v। তাহলে যদি আমরা সূত্র অনুযায়ী দেখি u ddx v হিসাবে কত ln √x প্লাস v ddx u হিসাবে কত √x। তো এখন আমরা √x এর মধ্যে √x বসালাম, ddx অফ ln x মানে কত 1/x। তো যেহেতু এটা x হয় নাই, হয়ে আছে কি √x, তার মানে এটাকে আবারও আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। একইভাবে ln √x এর মতো ln √x থেকে গেল, আর ddx অফ √x মানে আমরা কত জানি 1/2 √x। তাহলে এর পরের লাইনটা যদি আমরা দেখি, এই √x এই √x কেটে গেল, আর ddx অফ √x মানে কত 1/2 √x প্লাস ln √x 1/2 √x, আর এই পাশে কত আছে 1/y dy/dx। তাহলে যদি আমরা এবার লিখি dy/dx সমান সমান এই yটা কোন পাশে গুণ হয়ে যাবে এখানে, তাহলে যদি গুণ করে দেই y বসে গেল, আর এখানে কত আছে 1/2 √x প্লাস ln √x ভাগ 2 √x। এখন যদি আমরা y এর মানটা বসায় দেই তাহলে কত হবে, y এর মান কত ছিল √x এর পর √x, তার মানে √x এর পরে √x বসায় দিলাম, তার সাথে কত আছে 1/2 √x প্লাস ln √x ভাগ 2 √x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি আবারও বলতেছি, যদি আমাদের এখানে dy/dx নির্ণয় করতে বলে তাহলে আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে এইরকম। চলকের উপর চলক যদি থাকে তাহলে আমাদের y ধরে নিতে হবে। আমরা যদি এই অঙ্কটাতে খেয়াল করি, এখানেও দেখতেছি চলকের উপর চলক, তবে এখানে একটু খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এখানে x এর পরে x তার উপর ব্র্যাকেটে আছে x, তাহলে যদি আমরা এই 2x গুণ দেই তাহলে নিচে ভিত্তি x এর মতো x থাকলো, আর এই 2x গুণ হয়ে কিন্তু হয়ে যাবে কত x²। এইবার যেহেতু চলকের উপর চলক আছে, তার মানে আমাদের কি করতে হবে, ধরে নেব y সমান সমান x⁴x²। আর যেহেতু চলকের উপর চলক আছে, এর পরের লাইনটা আমাদের কি করতে হবে, উভয় পক্ষে ln নিতে হবে, তার মানে ln অফ y ln অফ x⁴x²। আর ln কি করে পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসে, অর্থাৎ x² ln অফ x, আর এখানে কত থাকলো ln অফ y। তো এখন এখানে যেহেতু চলক হিসাবে কত আছে x আছে, তার মানে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে ddx এর সাপেক্ষে, ddx অফ ln y ddx অফ x² ln x। তাহলে এটা দেখতেছে অলরেডি দুইটা চলক, একটা u একটা v। তো u v সূত্র অনুযায়ী আমাদের জন্য এবার কি হবে, u ddx অফ v প্লাস v ddx অফ u।
তাহলে এখানে হলো এক্স স্কোয়ার ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x, আর লন এক্স ডিডিএক্স অফ এক্স স্কোয়ার এটা কোন সূত্রে পড়বে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে, যেটার মান আমরা জানি কত এখানে এন হিসাবে 2 আছে, তার মানে এন এক্স এন মাইনাস 1। এই এক্স স্কোয়ার এক্স দিয়ে যদি এইভাবে কাটাকাটি করি এখানে একটা এক্স বাঁচে, প্লাস এখানে 2 লন এক্স, আর এখানে বাঁচলো কত একটা এক্স। আর আমরা যদি একটু বাম পাশ করতে থাকি তাহলে ডিডিএক্স অফ লন এক্স মানে কত 1/x, তো এখানে এক্স এর জায়গায় কত আছে ওয়াই, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডিডিএক্স অফ ওয়াই। আর এবার যদি আমরা dy/dx বের করি এই ওয়াইটা এই পাশে গুণ হয়ে চলে যায়, আর ওয়াই সমান আমরা কত ধরে নিয়েছিলাম এক্স এর মাথার উপর এক্স স্কোয়ার, তার মানে ওয়াই এর বদলে কি বসবে এক্স তার মাথার উপর এক্স স্কোয়ার x প্লাস 2 লন x ইজ টু x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা দেখতেছি এই একটা চলক তার মাথার উপরে e টু দি পাওয়ার x আর একটা চলক, তার মানে এখানে আমরা বরাবরের মতো কি ধরে নেব y সমান সমান, তারপর উভয় পক্ষে কি নিতে হবে লন, তার মানে লন অফ y লন e টু দি পাওয়ার x। তো এটার পরের লাইনটা যেন কি হবে এর মাথার উপরে যেটা আছে e টু দি পাওয়ার x এটা কোথায় চলে আসবে সামনে, আর লন e এখানে থেকে গেল। তো আমাদের জানতে হবে লন এর মান সবসময় কত হয় 1, তার মানে এইটুকুর মান কত e টু দি পাওয়ার x ইজ টু 1 e টু দি পাওয়ার x। আর বাম পাশে আমাদের কত আছে লন y আছে। তো যেহেতু এখানে চলক হিসাবে কত আছে x, তার মানে উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে ddx এর সাপেক্ষে, তার মানে ddx অফ ln y ddx অফ e টু দি পাওয়ার x। তাহলে ddx অফ ln x এর সূত্র আমরা কি জানি 1/x, যেহেতু এটা x হয়নি y হইতে, তার মানে ddx অফ কত হবে y, আর ddx অফ x মানে আমরা কত জানি ওই ঘুরে ফিরে ex হয়, ddx অফ x এর মান কত ex। এখন এই y টা যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে dy/dx সমান y is to e to the power x, আর y সমান আমরা কত জানি এর মাথার পর ex, তার মানে y এর বদলে বসাবো e, তার মাথার পর ex আর তার পাশে থাকলো e to the power x। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এখন আমাদের যদি অঙ্কটা থাকতো x e to the power x, তাহলে এটা সমান আমরা y ধরে নিতাম, যেহেতু চলকের উপর চলক আছে। এরপরের লাইনে আমরা কি করতাম আবারও লন নিতাম, লন x e to the power x দিয়ে দিতাম। আমরা কি জানি লন কি করে যেটা পাওয়ার হিসেবে থাকে সেটাকে সামনে নিয়ে চলে আসে, তার মানে e to the power x লন x হয়ে যেত, আর এখানে কত থাকলো লন y। তো চলক যেহেতু x, তার মানে এবার উভয় পক্ষকে কি করতে হবে ddx এর সাপেক্ষে অন্তরীকরণ। তো অন্তরীকরণের এই পর্যায়ে আমরা দেখতেছি আবারও ইউ আর ভি সূত্র পড়ে গেল। তাহলে ইউ ভি সূত্র অনুযায়ী আমরা কি জানি ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। এরপরের লাইনটা কত হবে e টু দি পাওয়ার x ddx অফ ln x মানে 1/x ln x, আর ddx অফ ex মানে ওই x থেকে গেল। আর এই পাশ যদি আমরা ক্যালকুলেশন করি ddx অফ ln x মানে কত 1/x, যেহেতু x হিসাবে y আছে এখানে বসলো y, যেহেতু এটা x হয় না আবারও এটাকে ডিফারেন্সিয়াল ddx অফ y। তাহলে এখন যদি আমরা dy/dx নির্ণয় করতে চাই তাহলে y টা কোন পাশে গুণ হয়ে যাবে এই পাশে, তার মানে y is to e to the power x by x plus e to the power x ln x, অর্থাৎ এটা যেটা ছিল এখানে বসায় দিলাম। এখন y সমান আমরা কি জানি x এর পর e to the power x, সেই মানটা বসায় দেব। y এর জায়গায় কত বসবে x এর পরে e to the power x বসে গেল, আর বাকি যা ছিল তাই, অর্থাৎ e to the power x by x plus e to the power x ln x। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি এই অঙ্কটা আমরা দেখি এখানে কি আছে এর পরে x তার উপর x, চলকের উপর চলক তার উপর চলক, তার মানে এই ধরনের অঙ্কে y সমান এটা ধরে নিতে হবে। এখন উভয় পক্ষে কি নিতে হবে লন, তাহলে লন অফ y লন অফ e x এর উপর x, তাহলে এই x এর উপর x টা সামনে চলে আসলো, আর লনের মতো লন থেকে গেল, যেহেতু আমরা কি জানি লন এই দুই দলকে সামনে নিয়ে আসি সেজন্য কিন্তু সামনে আসলো, আর থাকলো কত লন। তো লন এর মান আমরা কত জানি 1,
তার মানে x টু দ্য পাওয়ার x ইস টু 1 আমাদের থাকে x টু দ্য পাওয়ার x, আর আমাদের বাম পাশে কত থাকে ln y। তো এই অঙ্কটাই খেয়াল করতে হবে। এইবারও কিন্তু আমাদের চলকের উপর চলক থাকলো। তো চলকের উপর চলক থাকলে এবারে কি করতে হয়, আবারও লন নিতে হয়। তার মানে এই পাশে এবার আবার লন নেব, যেহেতু এই পাশে লন নিতে ব্যালেন্স করার জন্য এই পাশেও তাহলে লন নিতে হবে। আগে ছিল কত ln y, আর এই পাশে লন নেওয়ার জন্য আরেকটা লন নিলাম। ফলাফল স্বরূপ পরের লাইনে কি হবে, এই যে এক্সটা পাওয়ার হিসাবে ছিল সেটা সামনে চলে আসবে, তাহলে x ln x, আর বাম পাশে কত ln y। এখন কাজ কি, চলকের কাজ করা। চলক কি, যেহেতু এখানে x, তার মানে উভয় পক্ষে ddx করতে হবে। তার মানে ddx অফ ln y আর ddx অফ x ln x। তো এই অংশটুকু যদি আমরা এখন ভাঙলে কি পাইতে পারি, সেটা হলো ddx অফ ln x হিসাবে কিন্তু এই টোটালটা আছে। তাহলে ddx অফ ln x মানে কত 1/x, x মানে কে ln অফ y। তো যেহেতু এটা x হয় নাই, তার মানে আবারও এটাকে ডিফারেন্সিয়েশন, তার মানে ddx অফ ln অফ y। আর এটা কি হয়ে যাবে, u এর সূত্র, এটা u এটা v, তাহলে সূত্র অনুযায়ী ভাঙলে কত হয় u ddx অফ v প্লাস v ddx অফ u। তাহলে এখানে কত হচ্ছে 1/ln y, আর এখানে ddx অফ আবারও ln x। তো ddx অফ ln x বলতে আমরা কি বুঝি, 1/x, এখানে x হিসাবে কত আছে y। তো যেহেতু এটা x হয় না, আবার ডিফারেন্সিয়েশন dy/dx। আর এই পাশে কত x এর মধ্যে x থাকলো, ddx অফ ln x মানে কত 1/x ln x, আর ddx অফ x মানে কত 1। তো এখন এই স্টেজটাই একটু ভালো মতো খেয়াল করতে হবে। আমরা স্থান সংকুলনের সমস্যার জন্য উপরের অংশটুকু মুছে দিলাম। এখন মুছে দেওয়ার পরে এখানে আমরা দেখতেছি x x কাটে রাইট হ্যান্ড সাইডে আমার কত থাকে 1 প্লাস ln x, আর লেফট সাইডে কি আছে 1/ln y 1/y dy/dx। তো আমরা যদি এই dy/dx টার মান নির্ণয় করতে চাই, তাহলে কি লিখি dy/dx সমান সমান এইটা টোটালি ওই পাশে চলে যায়, অর্থাৎ y ln y 1 প্লাস ln x। তাহলে এখন আমরা y সমান সমান কি ধরেছিলাম, আমরা যদি একবারে প্রথমে চলে আসি, y সমান সমান কিন্তু আমাদের ছিল e, তারপর x, তারপর x। একইভাবে ln এর মতো ln, আবার y সমান সমান আমরা কি জানি e x, তার উপরে আর তারপরে কোনটা বাকি আছে 1 প্লাস ln x। তো এখন আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটুকু।